সুদেব লুকিয়ে থেকেছে যাতে লাজুর লেখাপড়াটা চিরকালের জন্য বন্ধ হয়ে যায় সেই জন্য। আর ও অ্যাকাউন্টে টাকাটা কোথা থেকে এসেছে সেটাও আমরা খুব ভালো করে জানি। এবার আপনারা বিচার করুন, আপনাদের গ্রামের ভালো ছেলে সুদেব লুকিয়ে বসে থেকে কতজনকে যন্ত্রণা দিয়েছে সেটা একবার বিচার করুন। ওফ বাবা, এত কথা বলছো কেন? ও যদি জানতো যে এখানে এত কিছু ঘটে গেছে তাহলে কেউ লুকিয়ে বসে থাকতো? কেউ কি জেনে সেটা করে? সুদেব কিছু জানতো না বুঝি? আরে বাবা, সেটা আমি কি করে জানবো? আমার মনে হলো এক্ষুনি, তাই আমি বললাম। জেনারেলি তো কেউ এসব কথা জেনে লুকিয়ে বসে থাকে না। থাকে থাকে, অনেক সময় লুকিয়ে বসে থাকে। আমি বলছি সেই মানুষটা সুদেবকে বুদ্ধি দিয়েছিল লুকিয়ে থাকতে। মরে যাবার গুজব রটেছে জেনেও সেই মানুষটা সুদেবকে বলেছিল লুকিয়ে থাকতে, তাও আর সুদেব জেনে শুনে লুকিয়ে থেকেছে। দেখো, সুদেব লুকিয়ে থেকেছে শুধুমাত্র লাজুকে এখানে আটকে রাখতে। সুদেব লুকিয়ে থেকেছে যাতে লাজুর লেখাপড়াটা চিরকালের জন্য বন্ধ হয়ে যায় সেই জন্য। সুদেব লুকিয়ে থেকেছে লাজুর জীবনটা নষ্ট করে দেওয়ার জন্য, আর যেটা আপনার বাবা মা অলরেডি করতে শুরু করে দিয়েছে। এই যে শহরে ফুল বাবু, হ্যাঁ, অনেক বড় বড় কথা কয়ে নিয়েছো। তা আমার ছেলে যেগুলো জেনে বুঝে ইচ্ছে করে করছিল সেই কথা তোমাকে কে বলেছে শুনি? ও কয়েছে? কিরে সুদেব, এরকম কথা বলেছিস নাকি তুই? ইচ্ছে করে করেনি তো কিসের জন্য করেছে? ও তো আর বাড়ি থেকে বিভাগী হয়ে সন্ন্যাস নিতে হিমালয় চলে যায়নি, এখানেই তো ঘুরঘুর করছিল। টাকা তুলতে আপনার ছেলে সদরের ব্যাংকে গেছিল, আর ও অ্যাকাউন্টে টাকাটা কোথা থেকে এসেছে সেটাও আমরা খুব ভালো করে জানি। এই দেখো বাছা, তুমি কি জানো আর না জানো সেই নিয়ে আমাদের কিচ্ছু জানার নেই কো। এই আমারই ভিটেতে দাঁড়িয়ে আমার ছেলেকেই তুমি মিচি মিচি দোষারোপ করবে, সেইটা তো আমি সইব না, এটা বলে দিলাম। কে বলে আমার ছেলেটা কতদিন পর বাড়িতে ফিরে এসেছে। দেখো না, দেখো দেখো তোমরা, এই চেহারাটা কেমন শুকিয়ে গেছে গা। হ্যাঁ, নিজের স্ত্রীর জীবনটা নরক করে দিয়ে ঘাপটি মেরে থাকে, আরো নধর হয়েছে আপনার ছেলে। দেখো না গো, দেখো না কত বড় বিপদ কাটিয়ে আজকে আমাদের ছেলেটা বাড়িতে ফিরে এলো। আর এই শহরে ফুল বাবুটা দাঁড়িয়ে দাঁড়িয়ে ওকে কত দোষারোপ করে। দাও দাও, ওকে দূর করে দাও তো। হ্যাঁ হ্যাঁ, তো তুমি এখন যাও তো ভাইয়া, তোমার অনেক অনেক হয়েছে এই বাঁকা বাঁকা কথা। যাও। আমার ছেলে এমনি এমনি ঘর ছেড়ে বেরিয়ে যায়নি কো। ওই যে ওই মেয়ে আমার ওই ছেলের জীবনটাকে না নরক বানিয়ে দিয়েছে। ওই বেচারা শোকে দুঃখে ঘর ছেড়ে বেরিয়ে গেছিল, এখন তুমি এসছো আমার ছেলের দোষ ধরতে। না, আজকে এত সহজে আমাকে তাড়াতে পারবেন না। আমার সব প্রশ্নের উত্তর নিয়ে তবেই আমি এখান থেকে যাব।